দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলী আন্তর্জালা বাস টার্মিনাল। আহ, আমি আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এবং দেখুন যে আজকে যে আন্দোলনকারীদের ছাত্ররা যে কমপ্লিট শাটডাউন যে ডাক দিয়েছে তাকে কেন্দ্র করে আজকে দেখতে পাচ্ছেন যে এই বাস টার্মিনালটিতে একদম যাত্রী শূন্যই বলা যায়। আজকে যেই বাস টার্মিনালটি সবসময় মানুষের উপস্থিতি ভরপুর থাকে, তা কিন্তু আজকে আসলে একদম ফাঁকাই বলা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন যে বেঞ্চে ঘুমাচ্ছে অনেকে, এবং যে বড় বড় যে কাউন্টার গুলো রয়েছে এবং দূরপাল্লার যে বাসগুলো রয়েছে এবং আশপাশের যে বাসগুলো রয়েছে, যেটা দূর দূরান্তে না যায়, কিন্তু আসলে যে দূরপাল্লার বাসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আজকে একটা বাসও কিন্তু এ পর্যন্ত ঢাকার বাহিরে কিন্তু ছেড়ে যায়নি। দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল ধরে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আমি আসাদুজ্জামান বুলেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সবাই ভোরের কাগজের সাথেই থাকুন। এই যে বাসগুলো সবগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, কোনো বাসই আজকে এখান থেকে ছেড়ে যায়নি। কারণ এই যে কমপ্লিট শাটডাউনের ফলে মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, যে কখন কি ঘটে যায়, এবং এই চিন্তা করে কিন্তু আসলে অনেক যাত্রী শূন্য এই বাস টার্মিনাল বর্তমানে, এবং বাসগুলা কিন্তু একটা বাসও ছেড়ে যায়নি। আমি কাউন্টারে যারা রয়েছেন দায়িত্বরত তাদের কাছে জিজ্ঞাসা করেছি, তারা একই কথা জানিয়েছেন। এখন পর্যন্ত সকাল হওয়ার পর একটা বাসও কিন্তু এখান থেকে যায়নি। যে ছাত্র আন্দোলনকারীদের দাবি যে তাদের যে ভাইদেরকে মারা হয়েছে, তাদের প্রতিবাদ এবং তাদের যে দাবি দাওয়া রয়েছে তা কেন মেনে নিচ্ছে না, সব কিছু বিষয়গুলো সামনে কিন্তু এসছে। এবং আমরা দেখেছি যে এই বাস টার্মিনালের আশেপাশে যে আসলে লোকাল বাসগুলো যেগুলো চলাফেরা করতো, সেগুলো মোটামুটি আমরা চোখে দেখেছি, তা কিন্তু চলছে। এবং মহল্লার ভিতরে যে ছোটো লোকাল যে বাসগুলো তা কিন্তু চলছে, কিন্তু ঢাকার বাহিরে অর্থাৎ বরিশাল, ঝালকাঠি, রাজাপুর এই সাইডগুলো, এই দিকের বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। একদম জনশূন্য বলা যায় এই বাস টার্মিনালটি। কারণ আজকে থমথমে একটা অবস্থা, পুরো রাজধানী জুড়ে কিন্তু থমথমে অবস্থা, যার ফলে যারা বাস মালিকরাও রয়েছে আতঙ্ক রয়েছে যে কখন কি হয়। এবং যেহেতু এই কমপ্লিট শাটডাউনের ফলে দূরপাল্লার বাসগুলো কতটুকু নিরাপত্তা থাকবে, এগুলা কেন্দ্র করে কিন্তু আসলে বাসগুলোকে এখান থেকে ছেড়ে দিচ্ছে না, তাই তারা কাউন্টারে অবস্থান করছেন। এই যে বাসগুলো তাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, একটা বাসও কিন্তু ছেড়ে যাচ্ছে না। এবং লোকাল বাসগুলো কিন্তু চলছে, দেখা যাচ্ছে ছোট ছোট যে বাসগুলো চলার কথা এগুলো কিন্তু চলছে। এছাড়া গাবতলীতে কিন্তু এই সময়ে এই সকালবেলা কিন্তু মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা ছিল, কারণ মানুষ আসা যাওয়া করে এই টার্মিনালটি, এবং রাজধানীতে কিন্তু একটা ব্যস্ততম এই টার্মিনালটি, কিন্তু আজকে তেমন কোনো উপস্থিতি নেই। এবং যারা আসলে বাড়ির উদ্দেশ্যে এসেছিলেন, তারা বাড়ি চলে যাবে, তারা কিন্তু বিপাক পড়েছে। কিছু কিছু যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনারা যাবেন কোথায়? জেলা রাজবাড়ী। জেলা রাজবাড়ী। বাস পেয়েছে? বাস পাচ্ছেন না, কখন থেকে দাঁড়িয়েছে? 10 মিনিট। কিনে যাবেন আপনি তাহলে? ভেঙে ভেঙে সেলফিতে। আপনি জানেন না আজকে যে কমপ্লিট শাটডাউন হয়েছে? আমরা আরেকজনের সাথে কথা বলি। আপনি কি কোথাও যাবেন ভাইয়া? কোথায় যাবেন? জামালপুর। তো আজকে তো দূরপাল্লার বাসগুলো মনে যাচ্ছে না, সে যাচ্ছে না। দূরপাল্লার বাস তো বন্ধ করে দিছে, এখন যাওয়ার জন্য খুব সমস্যা হচ্ছে। এখন কিভাবে যাবেন? দেখি কিভাবে যাওয়া যায়।
গাড়ি ঘোড়া যদি পাওয়া যায় তাহলে যাইতে আপনি পারবো। জানতেন না আজকে যে এই যে কমপ্লিট শাটডাউন রেখেছে না, শাটডাউন অবশ্যই জানি, তারপরেও জরুরি কাজের জন্য জামালপুর যাবো। আসলে অনেকে জানে না এবং অনেকে জানে, তারপরে জরুরি যে কাজ এই জন্য কিন্তু যেতে হয়, তাই তারা দাঁড়িয়ে রয়েছে। কোনো বাস নেই, কি করবে তারা বুঝতে পারছে না, ভেঙে ভেঙে যাওয়া যায় কি না। কারণ জামালপুরে যেতে হলে দূরপাল্লার বাস তো বন্ধ রয়েছে। তারা ছোটো ছোটো লোকাল বাস তা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু সব বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে। একটা বাসও এখনো পর্যন্ত ছেড়ে যায়নি। যারা সাধারণ মানুষ আসলে এই কমপ্লিট শাটডাউনের বিষয়ে জানে না, কিংবা তারা বুঝতে পারেনি যে বাস চলবে না সারা দেশে, তারা কিন্তু এসেছিলেন তাদের জরুরি কাজে, তারা ঢাকার বাইরে চলে যাবে। অথবা সেটাও অনেকেই, একজন বলছেন যে বাড়িতে স্কুল বন্ধ, তাই বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আসলে বুঝতে পারেনি যে ছাত্র আন্দোলনকারী যারা শিক্ষার্থী, তারাই কিন্তু আন্দোলনটা করছে এবং তারাই কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে, যার ফলে বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো তারাও মাঝে মধ্যে বিপাকে পড়েছে। দেখতে পাচ্ছেন একদম জনশূন্য এই সময়টাতে। সকালবেলা কিন্তু মানুষ যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম, কোথায় যাবেন ভাইয়া? রংপুর। রংপুর। আজকে তো দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, এই বিষয়টি জানেন? হ্যাঁ, কীভাবে যাবেন? এখন যাই, আমরা খুব জরুরি কাজে আসছি, এখন না যেতে পারতেছি, দেখি কত কী করা যায়। হ্যাঁ, লোকাল বাসে তো আজকে মনে হয় হ্যাঁ পাবো না, তারপরে দেখতেছি আছি টার্মিনালে ঘুরতেছি। জানতে নাকি না জেনে আসছে? না না, জানি না। অনেকে জানে না বিষয়টা, যার ফলে এসে পড়েছে বিপদে, সমস্যায় পড়েছে। এই যে খাবার হোটেলগুলা যে সময় মানুষ বেশি ছিল, তা কিন্তু একদম মানুষ নেই। কারণ এই সময়টা তো মানুষ অনেক থাকার কথা, কারণ টার্মিনালে মানুষ নেই। এগুলো কিন্তু একদম খালি হয়ে পড়েছে, এই কাউন্টারগুলো মানুষ নেই। ভাই, আচ্ছা, আজকে কি দূরপাল্লার কোনো বাস ছেড়ে গিয়েছে এখান থেকে? না ভাই, দূরপাল্লার কোনো বাস ছাড়তেছে না। আচ্ছা, তো এই আজকে থেকে নাকি গতকাল কিরকম হয়েছে? আজকে গতকালকে আর কি আপনার টুকটাক চলছে, আজকে একবারেই চলে না। লোকাল বাসগুলো কি চলে? লোকাল বাসগুলো কি চলছিল? লোকাল বাস আজকে চলতেছে, দুই একটা ঘন্টা পর ঘন্টা, 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর দুই একটা ছেড়ে যেতেছে। যাত্রী কি আসছে? যাত্রী সকালে আসছিল টুকটাক, মানে আপনার যাত্রী বসা করে রাখছে টিকিট কাইটা, পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর আর কি বাস ছাড়ছে, দুই একটা ছাড়ছে দূরপাল্লার বাস। দেখতে পাচ্ছেন যে কাউন্টারটা একদম ফাঁকা রয়েছে, কারণ আজকে যে কমপ্লিট শাটডাউন, তার ফলে অনেকেই বুঝতে পারছেন না বাস চলবে কি না। অনেকে জানে যে অনেক গুরুত্বপূর্ণ কাজ, গ্রামে যেতে হবে, এই জন্যে। আমরা যদি একজনের সাথে কথা বলি, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনি যাবেন কোথায়? আমরা ফরিদপুর যাবো। ফরিদপুর। আজকে তো কমপ্লিট শাটডাউন ডেকেছে আন্দোলন করছে। আমরা তো জানি না বিষয়টা আজকে। না, আমরা জানি না। এখন দূরপাল্লা বাস তো বন্ধ, একটা বাসও ছাড়েনি যেটা শুনলাম। এখন কীভাবে যাবেন? এই আল্লাহ যাই ফেলে যাওয়া তো লাগবে। ছোটো বাসগুলো কিন্তু চলছে না, দূর যাচ্ছে না। আর যদি না যাওয়া পারি তাহলে যাবার না। আপনি কি জানতেন আজকে? না, আমি জানতাম না আজকে যে বাস বন্ধ, এটা আমি জানতাম না। আমি যাইব ফরিদপুর, ফরিদপুর যাব, আসছি যে গোল্ডেন লাইনে যাব, এসে দেখি যে বাস বন্ধ। এজন্যই জায়গা অপেক্ষা করতেছি যে বাস যদি ছাড়ে তো যাব। কাউন্টার থেকে কি বলেছে? কাউন্টার থেকে বলছে বন্ধ। আজকে বাস না, কোন সময় ছাড়বে তার ঠিক নাই। এখন লোকাল বাসে যাওয়ার চিন্তা করেছেন নাকি বসে থাকবেন? না, লোকাল বাসে তো
অনেক জার্নি, এই লোকাল বাসে যাইতে পারবো না তো, যাবো পরিবহনে, যদি ছাড়ে তাই যাবো, আর না হলে বাসায় ফিরে যাব। উনি যেটা বলছেন যে আসলে উনি জানতেন না, অনেকেই আসলে জানতেন, আবার অনেকেই জরুরি কাজে আসলে বাড়ি যেতে হবে, নিরুপায়, এই জন্য তারা মূলত আসে। আমি যদি একজন কাউন্টারে যারা আছে দায়িত্ব, তাদের সাথে কথা বলতে চাই যে কোনো বাস ছেড়ে গিয়েছি কিনা এই পর্যন্ত। আসলে কাউন্টারগুলো অনেক কাউন্টার ফাঁকা, কারণ আজকে বাস চলবে না। আচ্ছা ভাই, আজকে কি বাস ছেড়ে গিয়েছে দূরপাল্লার, একটু জানতে চাচ্ছিলাম। আমাদের গাড়ি হ্যাঁ, বন্ধ আছে, কোনো বাস কি ছাড়ে গেছে? না ভাই, আমাদের পরিবহন অবস্থা, আমরা কোনো বাস অন্যান্য পরিবহনের যে পরিবহন অফ আছে, কিছু আবার ওখান থেকে লোকাল চলতেছে। আজকে কি বাস আপনারা ছাড়বেন এখান থেকে নাকি আসলে? না ভাই, আজকে সারাদিন কথা বলছিলাম টার্মিনালের যে বাস কাউন্টারের একজন দায়িত্ব রয়েছে, তা ওনার সাথে, যে বাস কখন ছাড়বে নিশ্চিত না, এবং আজকে মূলত কাউন্টার বন্ধ, কারণ দেশের যে পরিস্থিতি। কিন্তু কিছু কিছু বাস, যে লোকাল বাসগুলো, তা কিন্তু মাঝে মধ্যে এখান থেকে ছেড়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আপনারা কি বাস ছাড়বেন নাকি? বাস কি আপনারা ছাড়বেন আজকে? হ্যাঁ, সকাল থেকে কোনো বাস ছেড়েছেন নাকি এটা প্রথম? যাচ্ছে অল্প অল্প। কোথায় যাবে এই বাসটা? রাজশাহী রাজশাহী রাজশাহী। তাহলে দূরপাল্লার বাস যাচ্ছে, হ্যাঁ? কম কম। একটা বাস আমরা পেয়েছি এই মুহূর্তে, যে পেয়েছি যে এই বাসটা এখান থেকে ছেড়ে যাবে রাজশাহী। এই একটা বাসে প্রথম দেখলাম, যে অন্যান্য বাসগুলো কিন্তু এখানে রয়েছে, কিন্তু ভাড়া বিষয়ে আসলে জানি না কি ভাড়া, অনেক কি অভিযোগ দিবে এবং দিচ্ছে। ভাই কোথায় যাবেন আপনি? আমি যাবো নাটোর। নাটোর। আজকে তো সারা দেশে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, জানেন? দূরপাল্লার বাস অনেকে পাওয়া যাচ্ছে না, মানে খুব জার্নি, খুব কষ্ট হচ্ছে। এখন কি করবেন? এখন এই কাটা লাইনে আস্তে আস্তে যাইতে হবে, এই ছাড়া কোনো গতি নেই। ভাড়া পুরো মনে হয় ভাড়া অনেক বেশি, 10 টাকার ভাড়া 50 টাকা, 100 টাকার ভাড়া 500 টাকা চাই। তাহলে কি ভেঙে ভেঙে যেতে হবে? ভেঙে ভেঙে যাইতে হবে, অনেক খরচ বেশি। জানতেন না আজকে? আজকে জানতাম না, তবু বাসায় একটু সমস্যা, যার কারণে বেরিয়ে দিয়েছে। এই ছিল আমার কাছে মিরপুরের যে ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলী, এখান থেকে সর্বশেষ।